Hello viewers, welcome back to my English language class. Yesterday I gave you the information about the noun complement to object. Now I am showing the noun complement to subjects, and before knowing this you have to know some verbs. Which are be verbs? Be verbs are of 8 in number, that is am, is, are, was, were, been, being. If you want to get the noun complement subjects, you must know these verbs. When these verbs, the be verbs, 1, 2, 3, 4, 5, 6, 7 and be, total 8 numbers, that is 8টা be verb আছে। be verb কয়টা? 8টা। এছাড়া আরও কিছু ভার্ব আছে যেগুলো be ভার্বের মতো অর্থ প্রকাশ করে, দ্যাট ইজ হওয়া অর্থ প্রকাশ করে। সাপোজ লুক, লুক মানে দেখা। যদি বলা হয় আই লুক অ্যাট ইউ, তাহলে ইট ইজ অ্যান অর্ডিনারি ভার্ব, বাট ইফ ইউ সে ইউ লুক টায়ার্ড, তখন কিন্তু ওই লুক অর্থ বি ভার্ব। ইউ লুক টায়ার্ড, হি লুকস টায়ার্ড, হি লুকস ফাইন, ইউ লুক ফাইন, এই যে কথাগুলো তখন কিন্তু এই লুক হওয়া অর্থ প্রকাশ করে। এখন আমাকে এরকম কিছু ভার্ব আছে যেগুলো আমাদের জানা দরকার। লুক, গো, গো মানে কি? যাওয়া, দ্যাট ইজ ইউ আর ডুইং সাম ওয়ার্ক। বাট যদি বলা হয় দ্য ডগ গোজ ম্যাড, তখন কি হলো? কুকুরটি হয় পাগল, দ্যাট ইজ পাগল হয়ে গেছে। দ্য ডগ ওয়েন্ট ম্যাড, কুকুরটা পাগল হয়ে গিয়েছিল। তখন কিন্তু গো বা ওয়েন্ট ওটা হওয়া, দ্যাট ইজ বি ভার্বের মতো অর্থ প্রকাশ করলো। এরকম কিছু ভার্ব আছে। অ্যাপিয়ার, অ্যাপিয়ার, অ্যাপিয়ার মিন্স হোয়াট? আগমন করা, আসা, উপনীত হওয়া, দ্যাট ইজ কাম। যেমন হি অ্যাপিয়ার্ড হিয়ার ইয়েস্টারডে। কিন্তু যদি বলা হয় হি অ্যাপিয়ার্স হেলদি, তখন কিন্তু হওয়া অর্থ প্রকাশ করে। এমনভাবে এই হওয়া অর্থ প্রকাশক কিছু ভার্ব আছে যেগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে পরিচিত। এই লিঙ্কিং ভার্বটা তোমরা ইন্টারনেটে যে কোনো সাইটে সার্চ দিলে পাওয়া যাবে। আই এম নট গিভিং ইন ডিটেলস অল অফ দেম, জাস্ট আমি 3টে দেখালাম। এবং এর ইউজটা যখন বি ভার্বের মতো হবে, সাপোজ হি গোজ, হি ওয়েন্ট টু লন্ডন 5 years back, 5 years back, তখন কিন্তু এটা এই ওয়েন্ট টু লন্ডন অ্যাকশন ভার্ব, ভার্ব অফ অ্যাকশন, ভার্ব অফ অ্যাকশন, মানে কাজ হয় এই ভার্ব দিয়ে। গিয়েছিল, সে মুভ করেছিল, এরকম বুঝে। কিন্তু যদি বলা হয় দ্য ডগ ওয়েন্ট ম্যাড, তখন দেখেন এই যে ওয়েন্ট ভার্বটা কিন্তু আর অ্যাকশন ভার্ব না, এটা স্টেট ভার্ব। কেমন? ম্যাড হয়েছে, কুকুরটি ছিল পাগল, তার মানে কি কুকুরটা ছিল পাগল। মানে ওয়েন্ট ক্যান বি রিপ্লেসড বাই এনি বি ভার্ব দ্যাট ইজ সুইটেবল। ওয়াজ, দ্য ডগ ওয়াজ ম্যাড, সেম থিং। ওয়েন্ট ম্যাড মিন্স ওয়াজ ম্যাড। তো এমনভাবে যখন
বসবে তখন এই যে ভার্বগুলা এগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হবে এবং সেটার পর কি থাকবে না ইদার নাউন অর অ্যান অ্যাডজেক্টিভ থাকবে যেটাকে বলা হবে কমপ্লিমেন্ট টু সাবজেক্ট। তো টুডে I will show you the noun complement to subject. Especially for noun complements, be verbs are useful. You have to know the be verbs, 8 be verbs for noun complement. And these are important for adjective complement. Okay, now, yesterday I told you about the noun complement to object, right? How can you identify the noun complement to object? Today, I will introduce you the complement that is noun complement to subject. Suppose they are players. Here, this is be verb. এটা কোনো কাজ করে না, এটা কি বোঝায়? স্টেট বোঝাচ্ছে, থাকা। এটা দিয়ে কোনো কাজ হয় না। তো যখন এরকমভাবে বি ভার্বগুলো কোনো কাজ করতে পারে না, অর্থাৎ মেইন ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয় তখন সেই বি ভার্ব কোনো কাজ করে না, তখন তাকে বলা হয় স্টেট ভার্ব। তো এই স্টেট ভার্ব থাকলে এটার পর যদি কোনো নাউন থাকে তখন সেই নাউনটাকে নাউন কমপ্লিমেন্ট টু সাবজেক্ট বলা হবে। কারণটা কি? এই দেকে, এই যে দে বলতে যেটাকে বোঝাচ্ছে, দে মিনস দ্য প্লেয়ার্স, দ্যাট ইজ প্লেয়ার্স রিপ্রেজেন্ট, এই যে প্লেয়ার্স এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ড রিপ্রেজেন্টস দ্য সাবজেক্ট, এটা সাবজেক্ট। যখন এমনভাবে বি ভার্বের পরে কোনো নাউন এসে সাবজেক্টকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ সাবজেক্টকে পরিচয় দেয়, তখন সেই নাউনটাকে বলা হবে সাবজেক্টের কমপ্লিমেন্ট। খুব ইজি। এভাবে নাউন কমপ্লিমেন্ট টু সাবজেক্ট, এটা বুঝতে এবার আমার মনে হয় সুবিধে হবে। এখন এই ইনস্টেড অফ বি ভার্ব, অর্থাৎ বি ভার্বের পরিবর্তে যদি অন্য কোনো ভার্ব বসিয়ে যেটার অর্থ বি ভার্বের মতো হবে, তারপরে যদি একটা নাউন দেওয়া হয় তখন কি হবে? যেমন টম became a doctor. এবার দেখেন এই যে বি ভার্ব, এই became means what? was. Tom was a doctor. এটা কিন্তু এই দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই, অর্থাৎ এই became it can be replaced by was or was can be replaced by became. তেমনভাবে এই became এই ভার্বটা কিন্তু একটা লিস্ট আছে, দেখবেন আপনারা ওয়েবসাইট ইন্টারনেট সার্চ করে দেখবেন, এরকম একটা লিস্ট পাওয়া যাবে বিকাম থেকে became, এরকম একটা লিস্ট পাওয়া যাবে কি লিঙ্কিং ভার্বস। এই লিঙ্কিং ভার্ব আমি এটা ডিটেলস লিখলাম না, আপনারা একটা সার্চ দিয়ে একটু দেখেন কষ্ট করে লিঙ্কিং ভার্বস। আর সার্চ না দিলে হবে, যারা বুঝেন দেখলেই বুঝতে পারবেন যে কোনটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে। যেমন টম বিকেম আ ডক্টর, এখানে বিকেম দিয়ে কি কোনো কাজ বোঝাচ্ছে নাকি শুধু হয়েছিল বা এই ধরনের কোনো কথা বোঝাচ্ছে? মানে জাস্ট একটা লিঙ্ক স্থাপন করা, সো দ্যাট ইট ক্যান বি দ্য শেপ অফ আ সেন্টেন্স, সাবজেক্ট
ভার্ব কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, এটা কিন্তু একটা স্ট্রাকচার, সেন্টেন্সের একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। তাহলে এই ওয়াজ ক্যান বি রিপ্লেসড বাই বিকেম, দ্যাটস ওয়াই a doctor is a complement. It is also a noun complement to subject. Right? এমনভাবে এই বি ভার্বের মতো অর্থ প্রকাশক কোনো ভার্ব অথবা বি ভার্ব যদি আসে এবং সাবজেক্টের পরে যদি সেটা বসান আপনারা, তাহলে এর পরে একটা নাউন দিলে সেন্টেন্স প্রেডিকেটটা স্যাটিসফাইড হয়। রাইট? এখানে একটা কথা আছে, সেটা এই যে বি ভার্ব যতগুলো আছে বা হওয়া অর্থ প্রকাশক যে ভার্বগুলো আছে, এই সবগুলোকে কিন্তু ভিআই বলা হবে, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব বলা হবে। টু বি ভার্ব যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বা মেইন ভার্বের কাজ করে সেন্টেন্সের ভিতর, তখন সেই ভার্বটা পরে একটা নাউন থাকতে পারে বা অন্য কোনো পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ থাকতে পারে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটে জিনিস বি ভার্বের পর থাকতে পারে, এছাড়া থাকবে না। কি থাকবে? যদি বি ভার্বগুলোকে মেইন ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি সেন্টেন্সের ভিতর, তারপর তিনটে জিনিস থাকতে পারে, একটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটা জিনিস। কিন্তু সেগুলোকে আমরা অবজেক্ট বলবো না কিন্তু, কারণ বি ভার্বগুলো এটা হচ্ছে গিভেন, গিভেন ইনট্রানজিটিভ ভার্ব। গিভেন অর্থ কি অনেক হয়তো বুঝতে সমস্যা হবে। গিভেন মানে এটা গ্রামারের ভিতর, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজে দেওয়া। আপনারা ডিকশনারি সার্চ করে দেখবেন, ডিকশনারিতে লেখা আছে এগুলো সব বি ভার্ব। বি ভার্বগুলা এটা কনসিডার করা হবে ভিআই বলে, অর্থাৎ এগুলোকে ভিআই বলা হবে, অর্থাৎ ভার্ব ইনট্রানজিটিভ বলা হবে। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব যদি বলা হয়, নিয়মটা কি? অ্যাকর্ডিং টু গ্রামার, intransitive verb need not take anything after it to complete the sense of the predicate. Suppose dogs bark. এখানে দেখেন আর কোনো জিনিস, কোনো অবজেক্ট বা অন্য কোনো এলিমেন্টের এখানে প্রয়োজন হচ্ছে না। Satisfied. Predicate is complete here. তাহলে এরকম করে যদি কোনো ভিআই আপনারা দেন, তাহলে দেখা যাবে যে সাবজেক্ট এবং ভিআই দিলে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু যদি বলা হয় দে আর, এটাও কিন্তু ভিআই, দে সাবজেক্ট, এটা ভিআই। ভিআই মানে ভার্ব ইনট্রানজিটিভ, দ্যাট ইজ অবজেক্ট যার থাকে না বা প্রয়োজন হয় না, অবজেক্ট ছাড়াই সেই ভার্বটা সেন্টেন্সের প্রেডিকেটকে কমপ্লিট করতে পারে। যেমন এখানে ভার্ব আছে ওয়ার্ক, ওয়ার্ক ক্যান কমপ্লিট দ্য সেন্স অফ দ্য প্রেডিকেট উইদাউট টেকিং এনি অবজেক্ট আফটার ইট, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইনট্রানজিটিভ ভার্ব। তাই ইনট্রানজিটিভ ভার্ব সেটাকেই বলা হবে যে ভার্বটা অবজেক্ট না নিয়ে সেন্টেন্সের প্রেডিকেটকে কমপ্লিট করবে এবং স্ট্যান্ডার্ড ফর্ম অফ সেন্টেন্স। আর এইগুলোকে যেহেতু গ্রামেরিয়ানরা ইনট্রানজিটিভ ভার্ব বলেছে, তাহলে এরপরে কি লাগবে? অবজেক্ট আমি দিব না, মানে দে নিড নট টেক এনি অবজেক্ট আফটার দেম টু কমপ্লিট দ্য সেন্স অফ দ্য প্রেডিকেট, বাট স্টিল ইট রিকোয়ার্স সামথিং টু বি সেড। তারপরেও এটা কিছু দিতে হবে। তখন গ্রামেরিয়ানরা বসে ঠিক করলেন যে ওখানে যেটা দিবেন সেটাকে নিশ্চয়ই অবজেক্ট বলা যাবে না, তখন ওটাকে বলবেন, কি বলবেন? কমপ্লিমেন্ট বলবেন। ওটার একটা নাম দিয়েছে যে যদি অ্যাডজেক্টিভ বসান অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, যদি অ্যাডভার্ব বসান তাহলে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, যদি নাউন বসান তাহলে নাউন কমপ্লিমেন্ট। যেমন দে আর
প্লেয়ার্স। প্লেয়ার্সটা কি? নাউন। তাহলে দে আর প্লেয়ার্স, এটা নাউন কমপ্লিমেন্ট। আর এটা যেহেতু সাবজেক্টকে বুঝিয়েছে, অর্থাৎ দে অ্যান্ড প্লেয়ার্স, এটা কিন্তু একে অপরের রিপ্রেজেন্টেটিভ। তাহলে এটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হবে, দ্যাট ইজ নাউন কমপ্লিমেন্ট টু সাবজেক্ট। ব্যাস, এখন ক্লিয়ার। এরকমভাবে নাউন কমপ্লিমেন্ট টু সাবজেক্ট, আর গতকাল বলেছিলাম নাউন কমপ্লিমেন্ট টু অবজেক্ট। নাও আই এম গোয়িং টু গিভ 2 examples where you can identify the noun complement to subject and noun complement to object. Mother named me Tom. Mother named me Tom. Tom became a doctor. Right? This is a subject, mother, named BT, that is transitive verb. Without object it cannot complete the sense of the predicate, right? Object के बाद दिए दें, देखবেন predicate के complete হবে না। mother named, মা নাম রেখেছিল। নাম রেখেছিল, কিসের নাম রেখেছিল? named me, আমার নাম রেখেছিল। তখন আবার প্রশ্ন আসবে, কি নাম রেখেছিল? তখন আবার টম। তার মানে এইটা আইও, দ্যাট ইজ ইনডিরেক্ট অবজেক্ট। ওই যে কাকে কোশ্চেন করলে আর টু হুম কোশ্চেন করলে যেটা আসবে সেটাকে বলা হবে ইনডিরেক্ট অবজেক্ট, আর কি কোশ্চেন করলে সেটা আসবে ডিরেক্ট অবজেক্ট। কিন্তু ইনডিরেক্ট অবজেক্টের পরে কি কোশ্চেন করে যেটা পাওয়া যাবে সেটা যদি ইনডিরেক্ট অবজেক্টের পরিচয় দেয় তখন সেটা নাউন কমপ্লিমেন্ট টু অবজেক্ট, অর্থাৎ এটার কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখন কমপ্লিমেন্ট বলা হলো কারণ এটা ভিটি এক্সপেক্টস অবজেক্ট। ভিটি ট্রানজিটিভ ভার্ব সবসময় অবজেক্ট চায়, দেওয়া হলো, কিন্তু তারপরেও মানে আফটার গিভিং দ্য অবজেক্ট ইট ক্যানট কমপ্লিট দ্য সেন্স অফ দ্য প্রেডিকেট। অবজেক্টটা দিয়েছে, স্টিল ইট ক্যানট কমপ্লিট দ্য সেন্স অফ দ্য প্রেডিকেট, ইট এক্সপেক্টস সামথিং মোর টু বি সেড। তাহলে তোমাকে দেওয়া হলো ভিটি, বলেছি ঠিক আছে তুমি সাবজেক্ট নাও, কিন্তু ভিটির পরে আবার অবজেক্ট নাও। সাবজেক্ট দিয়েছি, ভিটি দিয়েছি, অবজেক্টও নিয়ে নাও, ব্যাস তুমি স্যাটিসফাইড থাকো। কিন্তু ইন অল কেসেস সাম ভার্বস ক্যানট বি স্যাটিসফাইড উইথ অনলি দ্য অবজেক্ট, ইট এক্সপেক্ট সামথিং মোর টু বি সেড টু কমপ্লিট দ্য সেন্স অফ দ্য প্রেডিকেট। ইন দোজ কেসেস এই যে জিনিসটা দরকার কিন্তু যেটা অবজেক্ট কোনো অবস্থাতেই বলা যাবে না, সেটাকে বলবো কি? নাউন কমপ্লিমেন্ট টু অবজেক্ট, যদি সেটা নাউন হয়। ঠিক অমনভাবে সাবজেক্ট ভিআই দিয়েছি তো স্যাটিসফাইড থাকো, কিন্তু না, হি বিকেম, সে হয়েছিল, আমি তো ভিআই দিয়েছি, তো ভিআই দিলে তো সেন্টেন্স এর প্রেডিকেটটা স্যাটিসফাইড। এখন তো একে স্যাটিসফাইড থাকার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে এখানে হচ্ছে না। যখন হওয়া অর্থ ভার্ব আসবে ভিআই হিসেবে তখন তারপরে একটা কিছু লাগবে, হয় নাউন লাগবে অথবা অ্যাডজেক্টিভ লাগবে অথবা অ্যাডভার্ব লাগবে, এরকম কিছু একটা লাগবে হওয়া অর্থ প্রকাশক। ভিভার্ব থাকলে সেখানে অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব লাগবে। আর যদি ভিভার্বের মতো হওয়া অর্থ প্রকাশক কোনো ভার্ব যদি ইউজ করা হয় তখন সেক্ষেত্রে নাউন অথবা অ্যাডজেক্টিভ সেখানে দেওয়া লাগবে। হি অ্যাপিয়ার্স হেলদি, হি বিকেম টায়ার্ড অর সামথিং এলস, এরকম। তখন সেখানে বলা হবে এটাকে বলা হবে কি? নাউন কমপ্লিমেন্ট টু অবজেক্ট। সরি, এটা নাউন কমপ্লিমেন্ট টু সাবজেক্ট বিকজ ইট রিপ্রেজেন্টস টম which is the subject here in the sentence, right? Now I think
noun complement to object, noun complement to subject, clear. And instead of became, that is হওয়া অর্থপ্রকাশক ভার্ব, আমি যদি কোনো একটা অন্য কোনো বি ভার্ব যদি ইউজ করি, যেমন টম ইজ আ ডক্টর, টম ইজ আ ডক্টর, সেম থিং, ইজ ভিআই, সাবজেক্ট, এটা কি প্লাস কমপ্লিমেন্ট, নাউন কমপ্লিমেন্ট টু সাবজেক্ট। এখন আমার মনে হয় যে ইজিলি you can identify the noun complements in sentences, right? It will be very easy for you now. এগুলো সুন্দর করে বুঝতে বুঝতে জাস্ট ইন দ্য ট্রান্সেন্ডেন্টাল ওয়ে ডিপার লেভেলে ঢোকা যাবে। এই জন্য আমার এই কোর্সটার আমি নাম দিয়েছিলাম যে ট্রান্সেন্ডেন্টাল মেথড অফ লার্নিং ইংলিশ গ্রামার, right? Thanks. Get everything I am delivering here and try to get it. And thanks for watching.